তোমাদের জন্য কোনো সুশিক্ষার আয়োজন থাকবে কিনা না থাকবে সেটা আমি জানি না। আমি যতদিন বেঁচে থাকবো সুশিক্ষার পক্ষে আন্দোলন করে দেব। আজকে যারা সংস্কার নিয়ে, ইসলামের স্লোগান নিয়ে যারা ক্ষমতার ভাগীদার হয়েছেন, কোথায়? আজকে মাসা শিক্ষার জন্য তো আজকে পর্যন্ত, আচ্ছা সুদকুর ইউনুসের সময়টা ছেড়ে দিলাম, বর্তমান নির্বাচিত সরকার আজ পর্যন্ত তো একটা সুসংবাদ দিলেন না যে মাদ্রাসার পাঠ্য বই, আদর্শ পাঠ্য বই দিয়ে মাদ্রাসার সিলেবাস সাজানো হবে। এই ঘোষণাটা আসলে তো আমরা আত্মতৃপ্তি লাভ করতাম। এদিকে সংস্কার নেই, শুধু খাল কাটতেছেন। খাল কেটে এই দেশের মানুষকে মানুষ বানানো যাবে না। এই দেশ বিদেশি আগ্রাসনের শিকার, কিন্তু সংস্কার বলে যে সংবিধান সংস্কারের কথা বলতেছেন, এটা আপনাদের কুকর্মকে আড়াল করা ছাড়া আর কিছু নয়। যদি এই দেশের সংস্কারের আলাপ করতে হয়, সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থায় সংস্কার আনতে হবে, যেটি আমি সংসদেও বলেছি, রাজপথেও বলেছি, আজকেও বলতেছি। কারণ এই বাচ্চাদেরকে যদি মোটিভেশন করা না যায়, এই প্রাইমারি শিক্ষা ব্যবস্থাকে যদি আদর্শিক শিক্ষা বানানো না যায়, তাহলে মা বাবার বাধ্য সন্তান পাওয়া যাবে না, অবাধ্য পশুর চরিত্রের সন্তান পেতে হবে। আপনাদেরকে আজকে এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে, আমি ছুটে এসেছি কোনো উদ্দেশ্যে নয়। আপনারা জাতির ভবিষ্যৎ, আমি শুধু বলবো না, আপনাদের এই মন মানসিকতা প্রস্তুত করার সুবর্ণ সময় হচ্ছে আপনাদের ছাত্রত্বের সময়। এই ছাত্র জীবনটা এমন একটা জীবন, ক্লাস 5 এবং 6 থেকে নিয়ে ম্যাট্রিক পর্যন্ত যে সময়টা রয়েছে, মানুষ বাঁকা হবে না সোজা হবে, এই সময়টার উপরে নির্ভর করতেছে তার জীবন ভবিষ্যৎ কী হবে না। একজন প্রাইমারি স্কুলের ক্লাস 5-এর ছাত্র যদি সে জীবনের ডিসিপ্লিন না শেখে, সে জীবনের কোনো দিন ডিসিপ্লিন শিখতে পারবে না। এজন্য পশ্চিমা বিশ্বে যারা মানবতার ধ্বজাধারী, তাদের কিছু বাহ্যিক কর্মকাণ্ড রয়েছে যেটি ধন্যবাদের উপযুক্ত। তাদের শিক্ষা ব্যবস্থায় গিয়ে দেখুন, তাদের প্রাইমারি স্টেজে বাচ্চাদেরকে কি শিক্ষা দেওয়া হয়? বডি ল্যাঙ্গুয়েজ শিক্ষা দেওয়া হয়, বিহেভ শিক্ষা দেওয়া হয়, মানবতা শিক্ষা দেওয়া হয়, পরিচ্ছন্নতা শিক্ষা দেওয়া হয়। একটি ক্লাস 3-র ছাত্রের হাতে আপনি আবর্জনা দিয়ে তাকে মাটিতে ফেলতেই পারে না। তাকে ক্লাস 1-এ থাকতে শিক্ষা দেওয়া হয়েছে, কিছু ফেলতে হলে ডাস্টবিনে গিয়ে ফেলতে হবে, কিছু খেতে হলে হাত পরিষ্কার করতে হয়। কথা বুঝে এসেছে? সুতরাং সেই শিক্ষা ব্যবস্থা, সেই আধুনিক শিক্ষা ব্যবস্থা আমরা মোটেই বাধা দিচ্ছি না। সেই উন্নত বিশ্বের আধুনিক শিক্ষা ব্যবস্থা দিয়ে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রয়োজন আছে না নয়? এক্ষেত্রে কোনো সংস্কার নেই। এদেশের সংস্কার নিয়ে আসতে হবে, মানুষ গড়ার সংস্কার। যদি এই প্রথম পর্যায়ে ছাত্রদেরকে জীবনের ডিসিপ্লিন শিক্ষা না দেওয়া যায়, মরালিটি শিক্ষা না দেওয়া যায়, গত পরশুদিন এখনও আমার অন্তরটা কেঁপে ওঠে এই দৃশ্য মনে হলে, যে একজন বৃদ্ধা মহিলাকে, এক মা জননীকে একজন সন্তান গড়তে ফেলার জন্য চেষ্টা করতেছে, আর মা ফরিয়াদ করতেছে। এ ধরনের জুলুম আমাদের দেশে হচ্ছে। একদিকে সুশীল সমাজরা মা বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমে নিয়ে দিয়ে আসতেছে, একদিকে ছেলে তার বাবার কবরকে উপড়ে ফেলতেছে। এগুলো সবাই সোশ্যাল মিডিয়াতে দেখেছে। সন্তান তার বাবার কবরকে গুড়িয়ে দিচ্ছে সম্পদের কারণে। এটা ঘটনা আমাদের দেশে ঘটতেছে না? বৃদ্ধা মাকে ছেলে ফেলার চেষ্টা করতেছে, আর মা ফরিয়াদ করতেছেন, বাবা আমাকে ফেলো না। এই অমানুষ বাংলাদেশকে মানুষের বাংলাদেশ বানাতে হবে। এই দায়িত্ব তাহলে আমি যে ইসলামকে গ্রহণ করতে হবে। তোমাদের জন্য কোনো সুশিক্ষার আয়োজন থাকবে কিনা না থাকবে সেটা আমি জানি না। আমি যতদিন বেঁচে থাকবো সুশিক্ষার পক্ষে আন্দোলন করে দেব। আজকে যারা সংস্কার নিয়ে, ইসলামের স্লোগান নিয়ে যারা ক্ষমতার ভাগীদার হয়েছেন, কোথায়? আজকে মাসা শিক্ষার জন্য তো আজকে পর্যন্ত, আচ্ছা সুদকুর ইউনুসের সময়টা ছেড়ে দিলাম, বর্তমান নির্বাচিত সরকার আজ পর্যন্ত তো একটা সুসংবাদ দিলেন না যে মাদ্রাসার পাঠ্য বই, আদর্শ পাঠ্য বই দিয়ে মাদ্রাসার সিলেবাস সাজানো হবে। এই ঘোষণাটা আসলে তো আমরা আত্মতৃপ্তি লাভ করতাম। এদিকে সংস্কার নেই, শুধু খাল কাটতেছেন। খাল কেটে এই দেশের মানুষকে মানুষ বানানো যাবে না। এই দেশ বিদেশি আগ্রাসনের শিকার। আমি সেটা সময় আমি আমার বক্তব্যে বলেছি। এদেশের সংস্কৃতি, এদেশের শিক্ষা ব্যবস্থাকে মুশরিকদের অনুসরণে নেওয়ার জন্য প্রচেষ্টার পর প্রচেষ্টা চলতেছে। আপনারা জানেন যে বইয়ের পাতায় উলঙ্গ ছবি এসেছিল, ডারউইনের মতবাদ এসেছিল,
এবং ট্রান্সজেন্ডার সমকামিতা, আজকের বইয়ের মধ্যে সমকামিতাকে প্রমোট করা হয়েছে। আজকের বইয়ে প্রমোট করা হয় নাই, শুধু আদর্শ পাঠগুলোকে বিলুপ্ত করা হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে। খুলাফায়ে রাশিদিনের সেই মহান চরিত্রকে সরিয়ে দিয়ে সেই সমকামিতাকে প্রমোট করা হচ্ছে। এবং খারিজি ওয়াহাবিরা কাপটি মেরে বসেছিল, এতদিন গর্তে ছিল, আজকে তারা আকিদার সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদার বইগুলোকে তারা সিলেবাস থেকে বের করার চেষ্টা করতেছে। সুতরাং আমাদের বুঝতে হবে আমাদের সংগ্রামের দ্বারা কোন দিকে আমাদের গতি পরিচালিত করতে হবে। আমাদের দোষ নেই, আমাদের দুশ্মনী, আমাদের সাথে দুশ্মনরা ভরে গেছে। কথা ঠিক না? ঠিক না? আমরা আমাদের কোনো দলীয় দুশ্মন নাই। আমরা আল্লাহর নবীর উসওয়া থেকে পিছপা হব না ইনশাআল্লাহ।